আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের দেখাবো এখানে কিভাবে আসবেন এবং এখানে কি কি আছে এবং অন্যান্য সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আমি আপনাদের সাথে থাকছি মোহাম্মদ ইয়ার হোসেন আদনান। চিড়িয়াখানায় আসা খুবই সহজ। ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর ১ নম্বর সনি হল গোল চত্বর থেকে আপনার বাসে ১০ টাকা এবং রিক্সায় ২০-৩০ টাকা হলেই আপনি আসতে পারবেন চিড়িয়াখানার গেটে। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা করে এবং ২ বছরের নিচে বাচ্চার টিকিট লাগে না। চিড়িয়াখানায় প্রবেশের পরেই আপনার চোখে বাঁধবে এরকম একটা ম্যাপ। এই ম্যাপ দেখে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কোন প্রাণী রাখা রয়েছে। এটা আপনার সোনামণিদের নিয়ে ঘোরার জন্য এটি হতে পারে আপনার জন্য আদর্শ একটি জায়গা। তবে এখানে আসতে হলে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এই জায়গাটি অনেক বড়। এটি ঘুরতে আপনার অনেক সময় লেগে যেতে পারে। এখানে রয়েছে চিত্রা হরিণ, আফ্রিকান হরিণ সহ বিভিন্ন জাতের হরিণ এবং জীবজন্তু, পশু পাখি দিয়ে সাজানো হয়েছে এই চিড়িয়াখানাটি। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তু প্রদর্শনশালা হিসাবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে ১৯৭৪ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। উদ্বোধন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১৯৭৪ সালের ২৩শে জুন। ২০১৫ সালে ৫ই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ চিড়িয়াখানা নাম পরিবর্তন করা হয়। বছরে প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী বাংলাদেশ চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। বাংলাদেশ চিড়িয়াখানার বাৎসরিক বাজেট ৩৭.৫ বিলিয়ন টাকা, যার ভিতরে ২৫ বিলিয়ন টাকা পশুদের খাবারের জন্য ব্যয় করা হয়। এতক্ষণ আমরা জানলাম চিড়িয়াখানার ইতিহাস, ঐতিহ্য। এখন আপনাদের পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেব। এবং এখন যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাটি চিড়িয়াখানার প্রবেশের পরেই আপনার চোখে বাঁধবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি। আমরা এখানে একটি খাঁচার ভিতরে ২টি বাঘ দেখতে পাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার। একটি তার শরীর চুলকাতে ব্যস্ত, অন্যটি তার শরীর ক্লান্ত নিয়ে সে ঘুমিয়ে আছে। আমরা এখানে বিকালবেলা এসেছি, তাই তারা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। আপনার বাচ্চাকে নিয়ে এখানে আসতে পারেন, কিন্তু একটা সতর্কমূলক কথা মনে রাখবেন। আপনার বাচ্চা আপনার চোখে চোখে রাখবেন এবং আপনার হাতে ধরে রাখবেন, কারণ বিভিন্ন পশু পাখির খাঁচার পাশে গিয়ে তারা ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই খাঁচাটির ভিতরে একটি বন মানুষ কপালে হাত দিয়ে শুয়ে আছে। অন্য আরেকটি খাঁচায় একটি সিংহ ঘুমিয়ে আছেন, আরেকটি সিংহ জেগে আছেন। এটি হয়তো আফ্রিকান সিংহ। এখানে আমরা আরও দেখতে পারতাছি হিমু পাখি, যেটাকে আমরা উট পাখিও বলে থাকি অনেকে। দেখুন পাখিগুলো কত বড় বড় এবং দেখতে কি সুন্দর লাগছে। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি সাদা ময়ূর। সাদা ময়ূরের পাশাপাশি আরও আমরা যে ময়ূরগুলোর সাথে পরিচিত পাচ্ছি, সেই ময়ূরগুলো দেখতে পারতেছি। এখানে আপনার সোনামণিদের নিয়ে এসে আপনারা পশু পাখিদের সাথে পরিচয় করিয়ে দেবেন। এখানে প্রতিটি খাঁচার সাথে লেখা আছে কোন পাখির নাম কি এবং কোন পশুর কি নাম রয়েছে, সেগুলো আপনার ছোট সোনামণিদের পরিচয় করিয়ে দিবেন। আমরা এখন আছি জিরাফ যেখানে রাখা আছে, সেই সিঁড়িটার উপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরাফের চলাফেরাগুলো উপভোগ করতেছি। এবং শিশুদের জন্য রয়েছে আরও পার্কের ব্যবস্থা, বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা। এখানে আপনার শিশুদের নিয়ে রাইডে উঠতে পারেন। তো এই রাইডগুলোর প্রতি জনপ্রতি ৪০ থেকে ৫০ টাকা করে নিবে। আমিও আমার ভাগ্না ভাগ্নিদের নিয়ে এই রাইডে উঠেছিলাম। তো এই রাইডে উঠে আমার ভাগ্না ভাগ্নি তারা তো খুবই খুশি হয়েছেন এবং তারা খুবই আনন্দ পেয়েছেন। আপনিও আপনার বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই এই রাইডে উঠাতে ভুলবেন না। রাইডে ওঠা শেষ করে আমরা চলে আসলাম পরবর্তী স্থানে। এখানে এসে দেখলাম হাতিগুলো খাবার খাওয়া প্রায় শেষ করে ফেলেছে। এখানে অনেকগুলো হাতি আছে এবং একটি হাতি পায়ে শিকল দিয়ে বাঁধা রয়েছে। এখানে অনেক বড় বড় অনেকগুলোই হাতি রয়েছে এবং এখানে আরও দেখতে পেলাম বিভিন্ন জাতের ঘোড়া, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এবং আরও রয়েছে
আরব দেশের উট, যেটা আমরা সচরাচর দেখতে পাই না, এখানে এসে আপনি সেটিও দেখতে পারবেন নিজ চোখে। এবং আরও রয়েছে গন্ডার, সে খুবই ক্লান্ত শরীরে শুয়ে আছে, সে বিকালবেলা এসেছি আমরা, আর কত দাঁড়িয়ে থাকবে। এখানে রয়েছে একটি খাঁচায় শগুন রাখা আছে, যেগুলি অনেক আগেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন এই চিড়িয়াখানা আসলে সেগুলো আপনি নিজ চোখে দেখতে পারবেন এবং আপনার বাচ্চাদেরকেও পরিচয় করে দিতে পারবেন। অন্য আরেকটি খাঁচায় দেখতে পেলাম ছোট্ট একটি কুমির। এখানে আরও অনেকগুলি খাঁচা আছে, সবগুলোই খালি পড়ে আছে। একটি খাঁচায় মাত্র একটি ছোট্ট কুমির রয়েছে। যাক, তবুও একটি কুমির দেখতে পেলাম। চিড়িয়াখানা আপনার জন্য মনোমুগ্ধকর পরিবেশ। এটি একটি আদর্শ এবং প্রাকৃতিকময় স্থান। এদিকে আরেকটি খাঁচায় দেখতে পেলাম কচ্ছপ। কচ্ছপ দেখে আমার কচ্ছপ এবং খরগোশের সেই গল্পের কথা মনে পড়ে গেল। বাংলাদেশ চিড়িয়াখানায় আসলে আপনি অনেক পশু পাখি দেখতে পাবেন, যেগুলা বাংলাদেশ থেকে বহুদিন আগেই বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো এখানে আসলে আপনি নিজ চোখে দেখতে পারবেন। এখানে আরেকটি খাঁচায় রাখা আছে জলহস্তি। এরা বেশি সময় ধরে পানিতে বেসে থাকে, শুধু এদের পেট এবং কিছু অংশ বেসে থাকে। এরা তরল খাবার খেয়ে বেঁচে থাকে, যেমন তরমুজ, বিভিন্ন ধরনের তরল খাবার, ঘাস খেয়েই এরা বেঁচে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।